আজকে আমরা আলোচনা করব নট গেট এর বা স্টিক ডায়াগ্রাম, যে কোনো একটা লজিক সার্কিটের স্টিক ডায়াগ্রাম এবং এর সিএমএস মস ইমপ্লিমেন্টেশন নিয়ে। অর্থাৎ যে কোনো একটা লজিক গেট অথবা কোনো একটা ডিজিটাল কোনো একটা সার্কিটের এক্সপ্রেশনকে আমরা প্রথমে সিএমএস ইমপ্লিমেন্ট করব এবং এরপর এর স্টিক ডায়াগ্রাম ড্র করা শিখব। ওকে, তাহলে আমরা শুরু করি। আমি পেন সিলেক্ট করে নিই। পেন্সিল কালার, হ্যাঁ, পেন সিলেক্ট করে নিলাম। আচ্ছা, নট গেট, হ্যাঁ। আচ্ছা, নট গেট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো, এটা মূলত আমাদের কোনো একটা লজিককে ইনভার্ট করে। যেমন এখানে যদি এর ইনপুট আমি 1 দেই, আউটপুট পাবো 0। এটা হলো আমাদের নট গেট। নট গেটের ট্রুথ টেবিল আমরা যদি দেখি, এটা যদি হয় ইনপুট, আর এটা যদি আমাদের ইনপুট, আর এটা যদি হয় আমাদের আউটপুট, তাহলে এর ট্রুথ টেবিল আমরা পাবো ইনপুটে 0 দিলে আউটপুটে আমাদের 1, ইনপুটে 1 দিলে আউটপুটে 0। অর্থাৎ এর এক্সপ্রেশনটা আমরা লিখতে পারবো, যদি এক্সপ্রেশন আমরা এটাকে প্রকাশ করতে চাই, তাহলে ফাংশন ইকুয়াল টু এ, সরি, এফ ইকুয়াল টু এ বার। এটা হলো এর এক্সপ্রেশন। এ হলো এর ইনপুট আর এফ হলো এর আউটপুট। ঠিক আছে, আমরা একটু কালারটা ঠিক করে নিই। ঠিক আছে, এখন এটাকে আমি যখন সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করব, সবসময় মনে রাখবো যে সিমস এর পি টাইপ, পি চ্যানেল মস এবং এন চ্যানেল মস দুইটার কম্বিনেশনই হলো আমাদের সিমস। তো পি চ্যানেল মসটাকে সবসময় উপরে ড্র করতে হয় এবং এন চ্যানেল মসটাকে নিচে ড্র করতে হয়। ঠিক আছে, তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো এফ কে, এটা যেহেতু বার আছে, বার মানে হলো এটা পি চ্যানেল মস। এই এফ ফাংশনটাকে আমি আমি ইমপ্লিমেন্ট করব উপরে, অর্থাৎ পি মসটাকে ইমপ্লিমেন্ট করব নিচে উপরে, এবং এটার বিপরীত ফাংশনটাই হবে আমাদের এন মস, এন চ্যানেল মসের ক্ষেত্রে পি যা হবে এন হবে তার বিপরীত। সুতরাং আমাকে এখন কি করতে হবে, এই এফ এর বার বের করে নিতে হবে। এফ এর, সরি, এফ এর বার বের করে নিলে এটা হবে আমাদের এ বার, তার উপর একটা বার। ঠিক আছে, কারণ এফ ইকুয়াল টু এ বার, তাহলে এফ বার মানে কি, এ বার তার উপরে বার, এই বার বার কাটা এখানে থাকে হলো এ। অর্থাৎ এটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে নিচে, এটা যেহেতু এ কোনো বার ছাড়া, এই 2 নাম্বার ইকুয়েশনকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে নিচে, এবং 1 নাম্বার ইকুয়েশনকে ইমপ্লিমেন্ট করতে হবে আমার উপরে। নিচের সার্কিটটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক থেকে আমরা বলতেছি পুল ডাউন নেটওয়ার্ক, এবং উপরে নেটওয়ার্ক থেকে আমরা বলতেছি পুল আপ নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে আমরা এখন এই সিমস দিয়ে আমরা সার্কিট ইমপ্লিমেন্টেশন একটু দেখি কীভাবে আমরা বাই ইউজিং সিমস আমরা এই সার্কিটগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তাহলে এটাকে আমি ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, এটা ক্লিয়ার করে ফেলি, এটাকে এক ক্লিকে ক্লিয়ার হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমি ইরেজার দিয়ে ক্লিয়ার করে ফেলি। ওকে, হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা আবার এখন যে ফাংশনটাকে ড্র করব সেটা আমি লিখে ফেলি। সেটা হলো আমাদের, সরি, হ্যাঁ, যেটাকে আমরা ড্র করবো সেটা হলো আমাদের এফ ইকুয়াল টু এ এবং এফ বার ইকুয়াল টু
এফ ইকুয়াল টু এ বার এবং এফ বার ইকুয়াল টু এই ফাংশনটাকে আমরা এখন সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, যেহেতু এফ ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করব উপরে, যেহেতু বার আছে এটা উপরে ইমপ্লিমেন্ট করব, এই কারণে আমি এখানে উপরে একটা পিমস ড্র করে নিব। ঠিক আছে। আচ্ছা, এরপর এটা পিমস, এখানে বায়াসিং ভোল্টেজ প্লাস ভিডিডি যাবে, আর প্লাস ভিডিডির সাথে আমি এখানে একটা সোর্স কানেক্ট করব। ঠিক আছে, সোর্স কানেক্ট করব এবং নিচেরটার নাম দিব ড্রেন। আমরা জানি মসফেটের সোর্স ড্রেন এগুলো আমাদের আইডেন্টিক্যাল, যে কোনো প্রান্তকে সোর্স যে কোনো প্রান্তকে ড্রেন করা যায়। আমরা ভিডিডির সাথে সোর্স কানেক্ট করব। ঠিক আছে, এখানে আমাদের পি মসের এখন গেট কানেকশন, এখানে একটা গুল হবে, কারণ আমরা জানি পি চ্যানেল মসের এখানে একটা গুল হয়। ঠিক আছে, ইনপুট যা হয় আউটপুট হলো আমাদের তার উল্টা হয়, এই জন্য এটা বার, এটার ইকুয়েশন হলো বার। এরপর আমাদের এটা হলো আমাদের পুল আপ নেটওয়ার্ক, এটা হলো আমাদের নেটওয়ার্ক পুল আপ নেটওয়ার্ক। হ্যাঁ, আর নিচে আমরা এন মস প্লেস করব। এন মসের জন্য আমাদের সেম জিনিস, এখানেও আমাদের সোর্সের সাথে কানেক্ট করব। সোর্সটা এখানে দেখি, সোর্স, তাহলে এটা হবে আমাদের ড্রেন। এই সোর্সের সাথে কানেক্ট করব আমাদের আরেকটা বায়াসিং ভোল্টেজ, এখানে আমাদের এটা হলো ভিএসএস, তাহলে এটা ভিডিডি ভিএসএস, এটা আমরা গ্রাউন্ড করে দিচ্ছি। ঠিক আছে, এই ভোল্টেজটা হলো ভিডিডি আর এখানে ভিএসএস, ভিএসএস সমান সমান গ্রাউন্ড করা 0। আচ্ছা, এখন আমি এখানে গেট টার্মিনালটা ড্র করি, এখানে ভুল হবে না যেহেতু আমাদের এন মস এখানে। ঠিক আছে, এটা পি এটা এন, তাহলে এটা হলো আমাদের পুল ডাউন নেটওয়ার্ক, ডাউন নেটওয়ার্ক, একটা পুল আপ এবং একটা পুল ডাউন, এই দুইটার মাঝখান থেকে আমাদের আউটপুট লাইন যাবে ফাংশন এফ। এফ ইকুয়াল টু কত আমার এখানে এ বার। ঠিক আছে, এটা আর ইনপুট কোনটা, এই গেটে থাকবে ইনপুট, এই দুইটা ইনপুটকে আমরা এক করে দিব, এক করে দিয়ে এখান থেকে আমরা লাইন নিয়ে এটাকে আমরা দিব ইনপুট এ। তাহলে যে জিনিসটা হবে সেটা হলো যে এটা একটা এন চ্যানেল মসফেট হয়ে যাবে। আমরা জানি যে পি চ্যানেল মসফেটের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয় সেটা হলো এখানে 0 দিলে আমাদের এটা অন হয়ে যায়, আর এটা 1 দিলে অফ হয়। পি চ্যানেল মসফেটে কি হয়, এখানে যদি 0 আসে, অর্থাৎ গেটে যদি আমি 0 দিই, তাহলে আমাদের এই চ্যানেল কন্ডাক্টিং থাকে, অর্থাৎ চ্যানেল কন্ডাক্ট করে। কিন্তু এখানে যদি 1 দেই তাহলে আমাদের চ্যানেল কন্ডাক্ট করে না, এটা আমরা জানি। আবার এন চ্যানেল মসের বৈশিষ্ট্য হলো 0 দিলে কন্ডাক্ট করে না, 1 দিলে চ্যানেল কন্ডাক্ট করে, অর্থাৎ চ্যানেলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, ড্রেন টু সোর্স কারেন্ট ফ্লো করে। তাহলে আমি যখন এই এ ইকুয়াল টু 0 দিব, 0 দেওয়া মানে কি, 0 দেওয়া মানে হলো এখানে 0 আসা মানে হলো এই চ্যানেল অন, এই চ্যানেল অন, কিন্তু এখানে 0 আসা মানে কি, এই এটা হলো আমাদের অফ, এই চ্যানেল অফ। তাহলে এই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, এই যে নিচে পুল ডাউন নেটওয়ার্কের এন চ্যানেলে কোনো ধরনের কারেন্ট ফ্লো করবে না, ড্রেন টু সোর্স কোনো কারেন্ট থাকবে না। কিন্তু আমাদের পি চ্যানেলে কি থাকবে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে। কারেন্ট ফ্লো করার কারণে এই ভিডিডির যে ভোল্টেজটা, বায়াসিং ভোল্টেজটা, এই ভোল্টেজটা আমার আউটপুটে শো করবে। এখন এখানে যদি 0 দেই, 0 মানে হলো কি, আমাদের 0 মানে 0 ভোল্টেজ, আর 1 মানে কি, 1 মানে হলো আমাদের 5 ভোল্টেজ। এই ভিডিডি বায়াসিং ভোল্টেজ যদি থাকে এখানে 5, অর্থাৎ লজিক 1, তাহলে আমাদের এটা হলো আমাদের কি লজিক 1, লজিক 1। তাহলে এই জায়গা তো আমার আসবে কি লজিক 1, অর্থাৎ ইনপুটে 0 দিলাম, আউটপুট আসলে 1। ঠিক আছে, কিন্তু আমরা যদি এর বিপরীতটা করি, আচ্ছা আমরা যদি এর বিপরীতটা করি, ইনপুটে আমি 1 দিলাম, ইনপুটে 1 দিলে কি হবে, এই জায়গায় আমার যেহেতু 1 আসছে, তাহলে এটা নট কন্ডাক্টিং, এটা কন্ডাক্ট করবে না। কোনটা কন্ডাক্ট করবে, এটা কন্ডাক্ট করবে, কারণ 1 পাইলে এন চ্যানেলটা
কন্ডাক্ট করে, ঠিক আছে? পি চ্যানেল মসফেট কন্ডাক্ট করে না এন চ্যানেল মসফেট কন্ডাক্ট করে, তাহলে এটা কন্ডাক্ট করবে। এটা যদি কন্ডাক্ট করে তাহলে এই জায়গায় যে গ্রাউন্ড করা আছে ভিএসএস ইকুয়াল টু গ্রাউন্ড অর্থাৎ 0 ভোল্টেজ, এই ভোল্টেজটা আউটপুটে চলে আসবে, তখন এফ ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে 1 দিলে 0 পাচ্ছি, 0 দিলে 1 পাচ্ছি। এটা একটা নট গেট হিসাবে কাজ করতেছে। এইভাবে আমরা একটা কমপ্লিমেন্টারি মস বা সিমস দিয়ে আমরা একটা নট গেটকে ডিজাইন করতে পারি। আচ্ছা, এখন কমপ্লিমেন্টারি মস বা সিমস দিয়ে নট গেট ডিজাইন, এটাকে আমরা শুধুমাত্র পি চ্যানেল মসফেট দিয়েও ডিজাইন করতে পারতাম, ঠিক আছে? বা এন মস দিয়েও ডিজাইন করতে পারতাম, কিন্তু আমরা এখানে সিমস দিয়ে বা কমপ্লিমেন্টারি মসফেট দিয়ে করছি। এর বিভিন্ন সুবিধা আছে, ঠিক আছে? এই সুবিধাগুলোর কারণে আমরা এগুলো করছি, কারণ সিমসে ডিজাইন করলে আমার 0 এবং 1 লজিক দুটোগুলো স্মুথলি পাস করে, ঠিক আছে? কোনো ধরনের এরর থাকে না। আমরা দেখবো সামনে, আমরা যখন 5 ট্রানজিস্টর করব তখন আমরা এই বিষয়গুলো দেখতে পাবো, ঠিক আছে? আচ্ছা, এই কারণে আমরা সিমস ইমপ্লিমেন্ট করি। তো এটার এখন স্টিক ডায়াগ্রাম ড্র করা করব। স্টিক ডায়াগ্রামটা আমরা কেন ড্র করি? স্টিক ডায়াগ্রাম ড্র করার উদ্দেশ্য হলো আমরা স্টিক ডায়াগ্রাম থেকে লেআউট ডায়াগ্রাম তৈরি করি, যেটা আমাদের ফ্যাব্রিকেশন প্রসেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই লেআউট অনুযায়ী আমাদের ফ্যাব্রিকেশন প্রসেসে আমাদের এই কি বলে ওই সার্কিটটাকে আমাদের সেমিকন্ডাক্টরে তৈরি করা হয়, যার ফলে আমরা বিভিন্ন ধরনের আইসি তৈরি করতে পারি। তো সেট ফ্যাব্রিকেশন প্রসেসে যাওয়ার আগে একটা লেআউট ডায়াগ্রাম তৈরি করতে হয়, তার আগে স্টিক ডায়াগ্রাম তৈরি করতে হয়। তো আমরা এই স্টিক ডায়াগ্রাম এখন এই নট গেটের জন্য কিভাবে তৈরি করা হয় আমরা সেটা একটু দেখব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আমাদের দেখতেছে দুইটা অংশ আছে, একটা হলো আমাদের পি চ্যানেল এবং একটা এন চ্যানেল, পুল আপ এবং পুল ডাউন। আর পুল আপ নেটওয়ার্কটাকে স্টিক ডায়াগ্রামে উপরের দিকে তৈরি করা হয় এবং পুল ডাউন নেটওয়ার্কটাকে স্টিক ডায়াগ্রামে নিচের দিকে তৈরি করা হয়। স্টিক ডায়াগ্রামে আমাদের বিভিন্ন এলিমেন্টকে বোঝানোর জন্য বিভিন্ন কালারকে ব্যবহার করা হয়। যেমন এখানে কালারগুলো আমি একটু বোঝাই দিই। এই পলিসিলিকন গেট, এই যে গেট যেটা আছে পলিসিলিকন গেট, এই অংশটা, ঠিক আছে? এটাকে আমরা রিপ্রেজেন্ট করি হলো লাল রং দিয়ে, রেড কালার দিয়ে, ঠিক আছে? এই পলিসিলিকন গেটকে, এটা পি চ্যানেল মসফেট। এই পি চ্যানেল মসফেটকে অর্থাৎ এই পি চ্যানেল মসফেট এই ট্রানজিস্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করব আমরা কি কালার দিয়ে? পি চ্যানেলটাকে রিপ্রেজেন্ট করব হলুদ কালার দিয়ে, ইয়েলো কালার দিয়ে আমরা এই পি চ্যানেল মসফেট বা পি ডিফিউশনকে আমরা রিপ্রেজেন্ট করব। পি টাইপ ম্যাটেরিয়ালকে রিপ্রেজেন্ট করব হলুদ কালার দিয়ে। এন টাইপ ম্যাটেরিয়াল বা এন ডিভিশনকে আমরা রিপ্রেজেন্ট করব গ্রিন কালার দিয়ে। এই কন্ডাক্টরগুলো যে তারগুলো ব্যবহার হচ্ছে কন্ডাক্টর, এই কন্ডাক্টরগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব কি কালার দিয়ে? ব্লু কালার দিয়ে। ব্লু কালার দিয়ে আমরা এই কন্ডাক্টরগুলোকে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এরপরে আমাদের অন্যান্য যে সমস্ত প্যারামিটারগুলো আছে, কোনো যেমন ডিমার্কেশন লাইন আমরা দেখব, পি এবং এন এর মধ্যে সেপারেশন, এগুলো সব ব্ল্যাক কালার দিয়ে আমরা ব্যবহার করব। তো আমরা এটাকে প্রথমে ইমপ্লিমেন্ট করা শিখি, কিভাবে আমরা এই এন মসের আমাদের কি বলে ইনভার্টার যেটা আমরা তৈরি করলাম নট গেট, সেটা স্টিক ডায়াগ্রাম কিভাবে ড্র করা যায়। আচ্ছা, প্রথমে আমাদের যে কাজটা করে নিতে হবে সেটা হলো যে আমাদের কালার ব্যবহার করতে হবে। এখানে ব্লু কালারের আমাদের প্রথমে বায়াসিং ভোল্টেজ তৈরি করে নিতে হবে, বায়াসিং ভোল্টেজ দিতে হবে, ঠিক আছে? এই বায়াসিং ভোল্টেজের কারণে জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এখানে ব্যবহার করতে হবে ব্লু কালার। আমরা এখানে একটা ব্লু কালার নিয়ে নিই। ব্লু কালার নিয়ে নিয়ে আমরা একটু মোটা করে নিই কালারটা, যাতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এই যে একটা ব্লু কালার নিলাম, নিচে একটা ব্লু কালার নিলাম। এখানে আমি দুইটা ব্লু কালার ব্যবহার করলাম। উপরেরটার নাম দিলাম ভিডিডি, ভিডিডি ভোল্টেজ, বায়াসিং ভোল্টেজ ভিডিডি, আর নিচেরটার নাম দিলাম ভিএসএস, গ্রাউন্ড যেটা করা আছে সেটার নাম দিলাম ভিএসএস। এটা হলো আমাদের টোটালটাই হলো আমাদের বায়াসিং ভোল্টেজ, ঠিক আছে? এখন এটা আমাদের নেওয়া হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, সেকেন্ডলি এই এই বায়াসিং ভোল্টেজটাকে কানেক্ট করতে হবে, অর্থাৎ এটাকে আমরা ভিডিডির সাথে এবং ভিএসএস সাথে কানেক্ট করার জন্য আমাদের এখানে একটা
কানেক্টর ব্যবহার করব, ঠিক আছে? এই কানেক্টর দিয়ে আমাদের এখানে কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে? এই কানেক্টরটা আমরা এখানে ক্রস সাইন দিব, ঠিক আছে? এই ক্রস সাইন দেওয়ার মানে হলো এখানে আমি কানেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি যে কাজটা করব সেটা হলো উপরের সার্কিটটা আমরা একটা খেয়াল করি। এখানে কয়টা ইনপুট আছে? একটা ইনপুট আছে এ, যতগুলো ইনপুট ততগুলো আমাদের পলিসিলিকন গেট তৈরি করতে হবে, ঠিক আছে? ততগুলো ইনপুটের জন্য, কারণ এই ইনপুটটা কোথায় দেয়া আছে? এই গেটে দেয়া আছে, গেটে দেয়া আছে। যতগুলো ইনপুট ততগুলো গেট লাইন তৈরি করতে হবে। তো যেহেতু আমাদের এখানে একটা ইনপুট, এই কারণে আমরা এখানে একটা এটা লাল কালি ব্যবহার করতে হবে, রেড কালার ব্যবহার করলাম। রেড কালার দিয়ে এইখানে আমি একটা পলিসিলিকন গেট ড্র করলাম। এটার নাম হলো এ, এটার নাম হলো আমাদের এ, ইনপুট এ। এটা হলো আমাদের রেড কালার ইউজ করতে হবে। আচ্ছা, এখন আবার উপরে সার্কিটটা একটু খেয়াল করি। যেহেতু রেড কালার ব্যবহার করছি, আমাদের গেট এখনো শেষ। এখন পি ডিভিশন এন ডিভিশন আগাইতে হবে। পি চ্যানেল উপরে, এন চ্যানেল নিচে, ঠিক আছে? উপরেরটা আমাদের একটা ট্রানজিস্টর ড্র করতে হবে। এই ট্রানজিস্টরের নাম দিলাম আমি T1, ঠিক আছে? আর নিচের ট্রানজিস্টরের নাম দিলাম আমি T2 ট্রানজিস্টর, ঠিক আছে? T1 এবং T2 কে এখন আমার নিচে ড্র করতে হবে। আচ্ছা, যাই ড্র করার আগে T1 এবং T2 এর মধ্যে একটা সেপারেশন তৈরি করতে হবে। এই সেপারেশনটাকে বলা হয় ডিমার্কেশন লাইন, অর্থাৎ এই লাইনের উপরে যারা থাকবে তারা P এবং নিচে যারা থাকবে তারা হলো N। এটার নাম হলো ডিমার্কেশন লাইন। ডিমার্কেশন লাইন, হ্যাঁ, ডিমার্কেশন লাইন দিয়ে দুইটাকে সেপারেট করে দিলাম। এখন উপরে তৈরি করতে হবে পি। আমাদের পি কোন কালার ব্যবহার করতে হয়? হলুদ কালার ব্যবহার করতে হয়। তাহলে আমি এখানে একটা পি চ্যানেল মসফেট তৈরি করে নিলাম। আর নিচে তৈরি করতে হবে কি আমাদের নিচে গ্রিন কালার। এটা কি গ্রিন কালার না? দেখো তো দেখি, হ্যাঁ গ্রিন কালারই তো মনে হয়, না এটা ব্রাউন। আচ্ছা, গ্রিন কালার কোনটা দেখি তো? এটা ছিল আমার রেড, হ্যাঁ ডার্ক রেড। এটা গ্রে, এটা ব্ল্যাক, এটা কি ব্লু ছিল? কি ইন্ডিগো, বেগুনি। আচ্ছা, বেগুনি দিয়ে ফেলছি ব্লু এর বদলে। সমস্যা, এই যে এটা ব্লু ছিল, ব্লু এর বদলে জাস্ট বেগুনি দিয়ে ফেলছি। আচ্ছা, সমস্যা না, আমি কালার একটু ভুল করে ফেলছি, কোনো সমস্যা নাই, তোমাদের দিবা। এটা ব্রাউন, হোয়াইট, এই কালারগুলো কই আর? আচ্ছা, এখানে গ্রিন কালারটা লাগবে। হোয়ার ইজ গ্রিন কালার? আচ্ছা, যাই হোক, এটাকে আমি ব্যবহার করি, ঠিক আছে? তোমার গ্রিন কালার কয়েক কালার কলম নিয়ে যাবা। আচ্ছা, এখানে আমি নিচে গ্রিন কালারের কি করলাম, আরেকটা ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের নাম কি? T1, ঠিক আছে? এগুলো মার্কিং সব কালো কালিতে করবা, আমি জাস্ট দেখাচ্ছি। এটার নাম হলো আমাদের T2, ঠিক আছে? এখন এই T1 এবং T2 এই দুইটা ট্রানজিস্টর আমি ক্রিয়েট করলাম হলুদ কালি এবং গ্রিন কালি দিয়ে। এখন এর কোন মাথা ড্রেন হবে, কোন মাথা সোর্স হবে, এটাকে আমার এখন ডিফাইন করতে হবে। আমি উপরে সার্কিটে যাও, দেখো এই কি বল, পিমস এর সোর্সটা ভিডিডির সাথে কানেক্টেড, ড্রেনটা আমাদের কি নিচের এই এনমস এর ড্রেনের সাথে কানেক্টেড, ঠিক আছে? আর এই এনমস এর সোর্সটা আমার এখানে আমার এই গ্রাউন্ডের সাথে কানেক্টেড। এইভাবে কানেক্টেড দিতে হবে। যেহেতু আমাদের এটা আবার হলুদ খালি নেই, হ্যাঁ, যেহেতু এটা আমার কানেক্টেড কার সাথে? ভিডিডির সাথে। এটা কার্টুন টার্মিনালটা, এটা হলো আমাদের সোর্স টার্মিনালটা, তাই না? তাহলে এটা হলো আমাদের সোর্স টার্মিনাল। আর এই টার্মিনালটা যেহেতু আবার নিচে দেখি, এখানে আমি গ্রিন কালার নেই, হ্যাঁ গ্রিন কালারের সোর্সটা আবার কার সাথে কানেক্টেড? এই ভিএসএস এর সাথে কানেক্টেড, ভিএসএস এর সাথে কানেক্টেড। কানেকশন দিয়ে নিলাম। প্রত্যেকটা কানেকশন দেওয়ার পর কানেকশনের যে জয়েন্ট পয়েন্ট থাকবে, অর্থাৎ দুইটা ভিন্ন কালারের জয়েন্ট পয়েন্টটাকে আমাদের এখানে ক্রস সাইন দিয়ে দিতে হবে। অর্থাৎ এটা হলো কানেক্টরের সাইন, ঠিক আছে? দুইটা কানেক্ট হয়েছে, এই জন্য আমাদের ক্রস সাইন দিয়ে দিতে হবে। এখন এরপরে কি করতে হবে? এই দুইটা ড্রেন টার্মিনাল, পি এর ড্রেন টার্মিনাল
এবং এন এর ড্রেন টার্মিনাল, ড্রেন টার্মিনাল, এই দুইটা ড্রেন টার্মিনালকে কি করতে হবে আমাদের কানেক্ট করে নিতে হবে। প্রত্যেকটা দুইটা ভিন্ন কালারে কানেকশনের জন্য ক্রস সাইন দিয়ে দিতে হবে। এখান থেকে আমাদের কি হয়েছে আউটপুট লাইন বের হয়েছে, এফ বের হয়েছে, ঠিক আছে। এরপরে চিত্রটা আবার যাই, এই যে দুইটা ড্রেন ড্রেন মাঝখান থেকে এফ বের হয়েছে, এখান থেকে ড্রেন ড্রেন মাঝখান থেকে এফ বের হয়েছে। ইনপুট হলো আমাদের এই গেটের মধ্যে এ এর মধ্যে, এটা একটা পি চ্যানেল মসফেট, এটা হলো আমাদের এন চ্যানেল মসফেট। গ্রিন এবং ইয়েলো এবং গ্রিন কালারকে বোঝানো হয়েছে। দুইটা ভিন্ন কালার যেখানে জয়েন হয়েছে সেখানে আমাদের যেখানে জয়েন হবে জয়েনিং থাকবে, জয়েনিং এর জন্য একটা ক্রস লাইন দিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের এই মসফেটের কি বলুন সরি নট গেটের আমাদের স্টিক ডায়াগ্রাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ন্যান্ড গেটের স্টিক ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করি। ন্যান্ড গেটের স্টিক ডায়াগ্রাম, আচ্ছা এর জন্য আমি আরেকটা পেজ নেই, ঠিক আছে, যেখানে আমি ন্যান্ড গেটের স্টিক ডায়াগ্রাম ড্র করব। এটা হলো আমাদের ন্যান্ড গেট, ন্যান্ড গেটের স্টিক ডায়াগ্রাম। তো ন্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কি আমরা জানি। ন্যান্ড গেটের ইকুয়েশন হলো আমাদের f ইকুয়াল টু a ডট বি বার, এটা হলো আমাদের ন্যান্ড গেটের আমাদের এক্সপ্রেশন, ঠিক আছে। তাহলে ইনপুট দুইটা, আউটপুট একটা। আচ্ছা, এক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, যেহেতু এখানে f ইকুয়াল টু a ডট বি বার, এটাকে আমাদের ভাঙাইতে হবে ডি মর্গানস ল অনুযায়ী। আমরা কি লিখতে পারি, a বার প্লাস বি বার, কি অনুযায়ী, ডি মর্গানস ল অনুযায়ী ভাঙাইতে পারি। পরবর্তীতে এটা 1 নাম্বার সমীকরণ দিলাম, ঠিক আছে। যেহেতু এখানে বার আছে, ইনপুটের সাথে বার আছে, সুতরাং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে পি মসে ইমপ্লিমেন্ট করতে হবে। আবার যেহেতু এন মসে এই উল্টাটা ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে এন মেসের জন্য আমাদের বের করতে হবে কি এফ বার। এফ বার সমান সমান লিখতে পারি এ ডট পি বার বার, বার বার কাটাকাটি থাকতেছে এ ডট বি। আচ্ছা, এটা হলো আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে এন মসে। তাহলে পুল আপ নেটওয়ার্কে যাবে হলো উপরে 1 নাম্বার, আর পুল ডাউন নেটওয়ার্কে যাবে হলো 2 নাম্বারটা, এক্সপ্রেশন 2 নাম্বারটা যাবে পুল ডাউন নেটওয়ার্কে। তাহলে এটাকে আমি প্রথমে কি করব, সি মস দিয়ে ইমপ্লিমেন্ট করব। পুল আপটাকে উপরে পি মস দিয়ে এবং এন মস দিয়ে ইমপ্লিমেন্ট করব আমাদের পুল ডাউন নেটওয়ার্কটাকে, যেটাতে বার নাই। একটা জিনিস খেয়াল করবা যে প্লাস সাইন অর্থ কি, দুইটা ইনপুটের মধ্যে প্লাস সাইন মানে হলো যে এটা প্যারালাল কানেকশন আছে, আর দুইটা ইনপুটের মধ্যে ডট সাইন মানে হলো সিরিজ কানেকশন আছে। প্লাস সাইন মানে প্যারালাল কানেকশন এবং ডট সাইন মানে সিরিজ কানেকশন। যেহেতু এ বার প্লাস বি বার আছে, তাহলে এ বার এবং বি বার দুইটা প্যারালাল কানেকশন হয়ে যাবে, এবং এ ডট বি যেহেতু আছে, তাহলে এ এবং বি দুইটা সিরিজ কানেকশন হয়ে যাবে। তো এই নিয়ম অনুযায়ী আমি প্রথমে পুল আপ নেটওয়ার্কে এ বার এবং বি বারকে প্যারালাল কানেকশন দিই। তাহলে আমি প্রথমে একটা বায়াসিং ভোল্টেজ নিলাম, এটা হলো আমাদের ভি ডি ডি, তারপর এটাকে প্যারালাল কানেকশন করব। প্যারালাল কানেকশনে এ এবং বি ড্র করব। এটা আমি প্রথমে ড্র করলাম। আচ্ছা, সোর্সটাকে যেহেতু আমরা সব সময় ভিডিডির সাথে কানেক্ট করব, তাহলে এটা হলো আমাদের সোর্স, এটা হলো আমাদের সোর্স। তাহলে স্বাভাবিকভাবে এটা ড্রেন, এটা ড্রেন। সোর্স এবং ড্রেনকে ডিফাইন করা হয়ে গেল। এখন এখানে প্যারালাল কানেকশন, নিচেরটা তাহলে কি সিরিজ কানেকশন, নিচেরটা হবে আমার সিরিজ কানেকশন। তাহলে এই প্যারালাল থেকে আমি এখানে একটা লাইন টাইনে এখানে আমি কি করব, সিরিজ কানেকশন করব।
আমাদের গ্রাউন্ড করে দিলাম VSS বায়াসিং ভোল্টেজ। তাহলে এটাকে আমি টানলাম, এইটাকে আমি টানলাম, তাহলে এইটা হলো আমাদের A, এইটা যদি হয় আমাদের B, তাহলে এইটা আমাদের A, এটা আমাদের B। ইচ্ছা করলে এই দুটো কানেক্ট করে দিতে পারো, এই দুটো কানেক্ট করে এখান থেকে A নিতে পারো, ঠিক আছে, এই দুইটারও কানেক্ট করে এখান থেকে B টানতে পারো। যাই হোক, আমি কমপ্লেক্সিটি এড়ানোর জন্য এইভাবে আলাদা আলাদা করে দিলাম, সমস্যা নাই। এখান থেকে আমি A টানলাম, তাহলে আমাদের এটা হয়ে গেছে আমাদের CMOS ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। আর সেখানে ড্রেইন সোর্স কানেক্ট করতে হবে, যেহেতু সোর্সের সাথে VSS কানেক্ট থাকে, তাহলে এটাকে ড্রেইন দিলাম, এটা তাহলে সোর্স, এটাকে ড্রেইন দিলাম, ঠিক আছে। CMOS এর ক্ষেত্রে সোর্স টু ড্রেইন কারেন্ট ফ্লো করে, এটা সোর্স টু ড্রেইন কারেন্ট ফ্লো করতেছে, আর এই মোজের ক্ষেত্রে ড্রেইন টু সোর্স কারেন্ট ফ্লো করে, ঠিক আছে। এই ট্রানজিস্টরগুলোর আমি এখন নামকরণ করব। এটাকে নাম দিলাম T1 ট্রানজিস্টর, এইটাকে নাম দিলাম আমি T2 ট্রানজিস্টর, এইটাকে নাম দিলাম আমি T3 ট্রানজিস্টর, এইটাকে নাম দিলাম আমি T4 ট্রানজিস্টর। তাহলে এটাই হলো আমাদের PMOS, কি বলে, CMOS ইমপ্লিমেন্টেশন অফ NAND গেট। এখন এই CMOSটার আমি স্টিক ডায়াগ্রাম ড্র করব, ঠিক আছে। স্টিক ডায়াগ্রামটা ড্র করার জন্য আমাকে কি করতে হবে, এক সেকেন্ড, এটাকে একটু বড় করে নিতে হবে, একটু বড় করে নিই যাতে জায়গাটা পাওয়া যায়। আচ্ছা, সাইডেই ড্র করতে পারবো, এটাকে একটু বড় করে নিলাম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, একই নিয়ম। আচ্ছা, এটা এটা মনে হয় ব্লু কালার, না, ব্লু কালার ছিল, পার্পেল, এটা গ্রে, এটা ব্লু নাকি ইন্ডিগো, ব্লু গ্রে, আচ্ছা এই কালারই নেই, এটাই সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে VDD এবং VSS লাইন ড্র করতে হবে, আগাম দিচ্ছি। আচ্ছা, দেখে প্রথমে VDD লাইন, তারপর VSS লাইন ড্র করলাম, VDD, এরপরে VSS লাইন। হ্যাঁ, এরপর আমি কি করব, এর ইনপুট কয়টা, A এবং B, দুইটা ইনপুট মানে আমাদের পলিসিলিকন গেট লাল কালিতে যেটা আমরা দিব সেটাকে দুইটা টানতে হবে। ও, তার আগে আমি এটা মার্ক করে নিতে হবে, এটাকে মার্ক করে নিতে হবে। VDD কে এখানে কানেক্ট করে দিলাম, VSS কেও আমি কানেক্ট করে দিলাম। এরপরে লাল কালি দিয়ে, যেহেতু দুইটা ইনপুট এই কারণে দুইটা লাইন টানতে হবে। একটা লাইন, আমার লাইনগুলো একটু সোজা হচ্ছে না, যেহেতু ডিভাইস দিয়ে আঁকাইতেছি, এই ডিভাইস হ্যান্ডেল করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি দুইটা ইনপুট, একটা হলো আমাদের A, আর একটা ইনপুট হলো আমাদের B, ওকে। এটা হলো আমাদের লাল কালি দিয়ে আঁকলাম দুইটা পলিসিলিকন গেট, এই A এবং B, নিচে A এবং B আঁকলাম। এখন এর সাথে কানেক্টেড ট্রানজিস্টর কোনটা, T1 এবং নিচে T3, এই দুইটা T1 এবং T3 হলো এর সাথে কানেক্টেড ট্রানজিস্টর। তাহলে আমি তার মাঝখানে ডিমার্কেশন লাইন টানতে হবে, ঠিক আছে। এখানে আমি একটা ডিমার্কেশন লাইন টানি, এটা হলো আমাদের ডিমার্কেশন লাইন। আচ্ছা, এখন ট্রানজিস্টর দুইটা P ট্রানজিস্টর এবং দুইটা N ট্রানজিস্টর ড্র করতে হবে। হলুদ কালিতে আমি এখানে দুইটা P ট্রানজিস্টর ড্র করে ফেলি।
এই পি ট্রানজিস্টরের নাম হলো এর সাথে যেটা কানেক্টেড, এটার নাম হলো আমাদের T1, আর এটার সাথে কানেক্টেড যেটা, এটার নাম হলো আমাদের T2। আচ্ছা, নিচে হলো আমাদের গ্রিন কালারের দুইটা এন ট্রানজিস্টর ড্র করতে হবে। এটার নাম হলো আমাদের T3, এর সাথে কানেক্টেড যেটা সেটার নাম হলো আমাদের T3, আর বি এর সাথে কানেক্টেড যেটা সেটার নাম হলো আমাদের T4। আচ্ছা, এখন এই উপরে যে ট্রানজিস্টরটা আছে এটা T1 এবং T2, এই দুইটা ট্রানজিস্টরের সোর্সগুলো পরস্পর কানেক্টেড হয়ে তারপরে এটা ভিডির সাথে কানেক্ট হচ্ছে। তাহলে মনে করি এটা হলো আমাদের সোর্স, ঠিক আছে, এটা হলো আমাদের সোর্স, এটা হলো আমাদের সোর্স। তাহলে সোর্সগুলো কি হইতেছে, পরস্পর কানেক্টেড হইতেছে, সোর্সগুলো পরস্পর কানেক্টেড। এরপর এই কানেকশনটা কার সাথে, ভিডিডির সাথে। কানেকশন চিহ্ন যেখানে থাকবে সেখানে একটা ক্রস সাইন থাকবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবা, হলুদ কালি কখনো ডিমার্কেশন লাইন ভেদ করে নিচে আনতে পারবে না, সবুজ কালি কখনো ডিমার্কেশন লাইন ভেদ করে উপরে যেতে পারবে না, কিন্তু নীল কালি এই ডিমার্কেশন লাইনকে ভেদ করতে হবে। যদি এই হলুদের সাথে সবুজের কোনো সময় কানেকশনের প্রয়োজন হয় সেটা নীল কালিতে দিতে হবে। আমরা কখনো হলুদ কালিকে এই ডিমার্কেশন নিচে নামাইতে পারবো না এবং সবুজ কালিকে ডিমার্কেশনের উপরে তুলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এই কানেকশনটা আমি এখানে দিয়ে দিলাম। ইচ্ছা করলে আমরা এখানে নীল কালিতে কানেকশন দিয়ে এখানে ক্রস দিয়ে এখানে ক্রস দিতে পারতাম, কিন্তু এভাবেই আমাদের জন্য সুবিধাজনক এক কালার দিয়ে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমাদের কি করতে হবে, এটা ড্রেন টার্মিনাল, যেখানে একটা ড্রেন টার্মিনাল এবং ড্রেন টার্মিনাল দুইটা পরস্পর শর্ট হয়ে আমাদের এই এন মসের সাথে কানেক্টেড। তাহলে এই ড্রেন টার্মিনালগুলোকে আমাদের শর্ট করতে হবে। ঠিক আছে, এই টার্মিনাল, একটা জিনিস বলি, এখানে কখন আমি হলুদ কালিতে টানতে পারবো না, আর হলুদ কালিতে টানি, লাল কালি হলুদ কালিকে ক্রস করার সাথে সাথে একটা ট্রানজিস্টর তৈরি হয়ে যায়। আমি যদি এখানে হলুদ কালিতে টানি তাহলে লাল কালিকে ক্রস করবে, এখানে একটা ট্রানজিস্টর তৈরি হয়ে যাবে, যে কারণে এখানে হলুদ কালিতে টানা যাবে না, এখানে টানতে হবে আমার নীল কালি দিয়ে। নীল কালি যেহেতু টানবো এখানে একটা ক্রস সাইন দিয়ে নিতে হবে। তারপর আমি এখান থেকে এই ড্রেন টার্মিনাল দুইটাকে শর্ট করে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ড্রেন টার্মিনাল দুইটা শর্ট হয়ে গেল। এখন নিচের কানেকশনটা দেখি, নিচের কানেকশনে দেখো T3 এবং T4। এখন T3 আর T4 এর মধ্যে ড্রেন এবং সোর্স পরস্পর শর্ট, T3 এর সোর্স এবং T4 এর ড্রেন। T3 এর সোর্স, তাহলে এটাকে আমি সোর্স ধরলাম, আর আর কি T4 এর ড্রেন, এটাকে আমি ড্রেন ধরলাম, করে আমি কি করলাম, দুইটাকে শর্ট করে দিলাম। তাহলে সবুজ কালিটা নিয়ে আমি জাস্ট এটাকে এক্সটেন্ড করে নিলাম। এখানে কন্ডাক্টর ব্যবহার করলেও হয়, কিন্তু কন্ডাক্টর ব্যবহার করা আছে, সবুজ কালির ব্যবহার করাটা আমাদের জন্য ইমপ্লিমেন্টেশন করার জন্য ইকোনমিক্যাল, একই কালার একই জিনিস ব্যবহার করা। আচ্ছা, এখন আমি কানেকশন দিব এইটা, এটা ড্রেন, এটা ড্রেন এটার সাথে কানেক্টেড, উপরেরটা পি এর সাথে কানেক্টেড, অর্থাৎ T3 ড্রেন। আচ্ছা, এটার জন্য আমার নীল কালি ব্যবহার করতে হবে, যেহেতু ডিমার্কেশন লাইন ক্রস করবে। এটা হলো ড্রেন টার্মিনাল, T3 ড্রেন, T3 ড্রেন এখানে কানেকশন। ঠিক আছে, আচ্ছা, সরি, তাহলে এখান থেকে আমাদের আউটপুট লাইন বের হয়ে যাবে এফ। আচ্ছা, এবং এখান থেকে T4 এর সোর্স যেটা, T4 এর সোর্স, হ্যাঁ, T4 এর সোর্স এটা ভিএসএস এর সাথে কানেক্টেড। এই T4 এর সোর্সটাকে আমি সবুজ কালি নিয়ে এই T4 এর সোর্সটাকে ভিএস এর সাথে কানেক্ট করে দিই। এখানে একটা আছে, এখানে
নিউট্রালি যে একটা প্রস্থান করেছি কানেক্টরের সিগন্যাল। তাহলে এই হলো আমাদের এর সোর্স টার্মিনাল আমাদের এই ভিএসএস এর সাথে কানেক্টেড হয়ে গেল। এইটাই হয়ে গেল আমাদের ন্যান্ড গেটের জন্য তৈরি করা স্টিক ডায়াগ্রাম। তাহলে এইভাবে আমরা ন্যান্ড গেটের CMOS সার্কিট তৈরি করব এবং একটা স্টিক ডায়াগ্রামও ড্র করতে পারবো। আচ্ছা, ঠিক সেম প্রসেসে আমরা নর গেটের জন্যও একই কাজ করতে পারবো। নর গেটের জন্য যদি আমরা ড্র করি ঠিক সেম প্রসিডিওর আমরা মেনটেন করে, কোথায় গেল মাউস, হ্যাঁ হ্যাঁ নর গেটের জন্য বের করতে পারবো। নর গেটের ইকুয়েশনটা কি? f equal to a প্লাস b বার, এটাকে ডি মর্গান দিয়ে ভাঙলে a বার ডট b বার, ঠিক আছে। এটা আমাদের এক নাম্বার পুল আপ নেটওয়ার্ক, যেহেতু বার আছে পুল আপ নেটওয়ার্কে যাবে। এটা হলো আমাদের বার দিলে a প্লাস b বার হোল বার, এটা যাবে আমাদের a প্লাস b, এটা যাবে আমাদের পুল ডাউন নেটওয়ার্কে, ঠিক আছে। একটা পুল আপ নেটওয়ার্কে একটা পুল ডাউন নেটওয়ার্কে, যেহেতু ডট আছে উপরেরটা সিরিজ কানেকশন নিচেরটা প্যারালাল কানেকশন, তাহলে সেম জিনিস আগে যেটা আমরা করছি সেটা উল্টা। এটাই হবে আমাদের ভিডিডি, এটা আমাদের সিরিজ কানেকশন, ঠিক আছে। সোর্স ড্রেন সোর্স ড্রেন, আর নিচেরটা যাবে আমাদের প্যারালাল কানেকশন। হ্যাঁ, এ বি এ বি, তাহলে এটা হলো আমাদের ড্রেন ড্রেন সোর্স, এখান থেকে আমার হবে আউটপুট। এটা আমাদের CMOS ইমপ্লিমেন্টেশন অফ নর গেট। সেম প্রসেস ফলো করে আমরা এখানে স্টিক ডায়াগ্রাম ড্র করতে পারবো। আমাদের জন্য প্রথমে নীল কালি ক্রসফাইন দুইটা ইনপুট, আমাদের লাল কালি দিয়ে দুইটা তার, একটা দুইটা, এটার নাম দিলাম VDD, এটার নাম দিলাম VSS। লেখাগুলো কালো কালিতে লিখবা, এখানে জাস্ট লাল কালি দিয়ে বারবার চেস করা ঝামেলা, এই জন্য দেখা যাচ্ছে। তাহলে উপরে হলো PMOS, দুইটা যাবে। ট্রানজিস্টরের নাম দিয়ে দিই T1 T2, এটার নাম দিলাম T3, এটার নাম দিলাম T4। তাহলে T1 এবং T2 এটা হলো A, এটা হলো আমাদের A, এটা আমাদের B। এতে যাবে কোনটা? T1 আর T3, তাহলে এটা হলো আমাদের হলুদ কালি। সবুজ কালিতে যাবে নিচে, এটা হলো আমাদের T1, এটা হলো T2, T3, T4। মাঝখানে ডিমার্কেশন লাইন দিতে হবে, এটা ভুলে গেছি। এটা হলো আমাদের D1,
ডিমার্কেশন লাইন। হ্যাঁ, এখন ভিডিডির সাথে কানেক্টেড কোনটা? T1 এর সোর্স আর ড্রেন এবং সোর্স। এটা ড্রেন এবং সোর্স পরস্পরের সাথে কানেক্টেড, ঠিক আছে? তাহলে সুবিধাজনক হলো এটাকে আমার ড্রেন ধরা, এটাকে ড্রেন ধরা আর এটাকে সোর্স ধরা। এই দুইটাকে কানেক্ট করলে এটা হলো আমাদের সোর্স হয়, এটা তাহলে আমার ড্রেন হয়। এখন আমি কানেক্ট করে দিতে পারবো খালি দিয়ে এটা ড্রেন এবং সোর্সকে কানেক্ট করে দিলাম। এটা ড্রেন এবং সোর্স T1 T2 কানেকশন আছে। এরপরে এটাকে আমি এখানে কানেক্ট করে দিলাম, নীল কালি দিয়ে ক্রস দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা কানেকশন আমাদের হয়ে গেল। আর কি করলাম, এটার সোর্স T1 এর সোর্স, এই T1 এর সোর্সটাকে আমি আবার কি করলাম, ভিডিডির সাথে এটা কানেকশন ভুল করছি। এই ড্রেন এবং সোর্সটাতে এর সাথে কানেকশন হবে না। হ্যাঁ, এটাকে জাস্ট ড্রেন এবং সোর্স শর্ট করা। হ্যাঁ, এটা শর্ট করে দিছি, কিন্তু ওই কানেকশনটা হবে না, আমাদের কানেকশনটা হবে এটাই। হ্যাঁ, শুধু এই কানেকশনটাই হবে। হ্যাঁ, এটা ড্রেন এবং সোর্স শর্ট। এই ড্রেন এবং সোর্স, এই দুটা ড্রেন এবং সোর্সটা হলো শর্ট, কিন্তু এর সাথে কোনো গ্রাউন্ড কানেকশন নাই। গ্রাউন্ড কানেকশন করে দিয়ে দিয়েছিলাম, এটা বাদ। আর সোর্সটা হলো আমাদের ভিডিডির সাথে কানেক্টেড, এই সোর্সটা হয়ে যাবে ভিডিডির সাথে কানেক্টেড, ঠিক আছে? আর এটা ড্রেন, এটা যে ড্রেন T2 ড্রেন থেকে আমাদের লাইন বেরিয়ে আসবে। আচ্ছা, তার আগে নিচেরটা কানেকশনটা আমি ক্লিয়ার করি। নিচে T3 ট্রানজিস্টর এবং T4 ট্রানজিস্টর, এই দুইটা ট্রানজিস্টরের ড্রেন টার্মিনালগুলো পরস্পর শর্ট, আর সোর্স টার্মিনালগুলো গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আচ্ছা, সোর্স টার্মিনাল গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাহলে সোর্স টার্মিনালগুলোকে কানেক্ট করিয়ে মনে করি এটা হলো সোর্স, তাহলে এটা ড্রেন, এটা সোর্স, তাহলে এটা ড্রেন। এই সোর্সগুলো কি পরস্পর কানেক্টেড, কার সাথে কানেক্টেড? এটা গ্রাউন্ডের সাথে। আচ্ছা, এইটাকে নীল কালি দিয়ে ক্রস করে নিই। আর এটা ড্রেন, ওইটা ড্রেন শর্ট, ড্রেন এবং ড্রেন শর্ট, শর্ট, ঠিক আছে? আর এই দুইটা পয়েন্ট আর এই ড্রেনের পয়েন্ট, এই দুইটা পরস্পর কানেক্টেড হয়ে এখান থেকে আউটপুট হয়েছে। এটি হলো আমাদের স্টিক ডায়াগ্রাম নর গেটের জন্য। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা দেখব অর গেটের জন্য স্টিক ডায়াগ্রাম, ঠিক আছে? এখানে একটু বোঝার বিষয় আছে। অর গেটটা আমরা একটু অর গেটের স্টিক ডায়াগ্রামটা এর পরবর্তীতে দেখি। হ্যাঁ, অর গেট, অর গেটের ফাংশনটা কি? f ইকুয়াল টু a প্লাস p। আমরা কি জানি? পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্ক। পুল আপে যেটা থাকে পুল ডাউনে সেটা বিপরীতটা হয়। আর পুল আপটারে আমাদের নট গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, কারণ যেহেতু এখানে পিমস থাকে, ঠিক আছে? অর্থাৎ ইনপুটগুলো বার আকারে থাকবে আর নিচে থাকবে ইনপুটগুলো বার ছাড়া আকারে, কিন্তু এখানে আছে উল্টা। এখানে এফের ইকুয়েশনে কোনো বার নাই, সুতরাং এইটাকে আমি পুল আপে রাখতে পারতাছি না। এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমে বার ধরে নিতে হবে। মনে করি লেট লেট এফ ওয়ান, এটার নাম দিলাম f1 ইকুয়াল টু a প্লাস বি বার। প্রথমে ধরে নিতে হবে এখানে বার আছে, এই জন্য এই ফাংশনটা নতুন একটা ফাংশন ধরলাম, যেটা হলো আমাদের a প্লাস বি বার। এটাকে ডি মর্গান দিয়ে ভাঙবো।
ভাঙলে আমাদের কি থাকে, এ বার বি বার। এখন এটারে আমি ইনভার্স করবো, সুতরাং f1 বার সমান সমান a প্লাস বি বার ডাবল বার সমান সমান a প্লাস বি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো 1 নাম্বার সমীকরণ। এটাকে আমি ইমপ্লিমেন্ট করবো পোল আপে, আর এটা হলো আমাদের পোল ডাউনে। এখন প্রশ্ন হলো যে এটাকে ইমপ্লিমেন্ট করলাম, কিন্তু এটা তো a প্লাস বি না, এটা হলো a প্লাস বি বারের ইকুয়েশন। বারটাকে নট গেট দিয়ে আমাদের ইনভার্স করে নিলে তো a প্লাস বি হয় না? অর্থাৎ আমরা লিখতে পারি যে, সুতরাং আমরা বলতে পারি যে f ইজ ইকুয়াল টু f1 বার, তাই না? a প্লাস বি a প্লাস বি, এই সমীকরণ এটা তো সেম সিমিলার। সুতরাং এটা হলো f1 বার, এটা হলো f, তাহলে f এবং f1 বার সমান। যদি সমান হয় আমরা প্রথমে কি করব, f1 দ্বারা ইমপ্লিমেন্ট করব, f1 বারকে ইমপ্লিমেন্ট করব সি মধ্যে। তারপর এটাকে ইনভার্স করার জন্য, যেহেতু f এর ইকুয়েশন বের হবে, ইনভার্স করার জন্য একটা নট গেট কানেকশন দিয়ে দিব। আমাদের সি মস সার্কিটটা আমরা দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আমরা নিচে সি মস সার্কিটের কানেকশনটা খেয়াল করি। আচ্ছা, এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, এটার ভিতরে ডট সাইন আছে, এটা সিরিজ কানেকশন। তাহলে প্রথমে আমি f1 কে ইমপ্লিমেন্ট করতেছি। আচ্ছা, এটা হলো আমাদের ভি ভি ডি সিরিজ কানেকশন যেহেতু আছে, এটা হলো সোর্স ড্রেন, সোর্স ড্রেন, সিরিজ কানেকশন হয়ে গেল আমাদের। এটা এটা পিমস, এটা একটা ভুল হবে, পিমস একটা ভুল হবে। আচ্ছা, তারপর একটা প্যারালাল কানেকশন। ট্রানজিস্টরের নাম দেই T1, T2, T3, T4। আচ্ছা, এই পয়েন্টটা তাহলে আমাদের কি হলো, F1, F1 কে ইমপ্লিমেন্ট করে ফেললাম। ঠিক আছে? এই যে F1 কে ইমপ্লিমেন্ট করে ফেলছি সেই পদ্ধতিতে। এখন কি করতে হবে, যেহেতু F1 মানে কি, F1 বার, F ইকুয়াল টু F1 বার, সুতরাং এই F1 দ্বারা এখন উল্টাই দিতে হবে। উল্টাবো কিভাবে, বাই ইউজিং এ নট গেট। এখানে একটা নট গেট কানেকশন দিতে হবে। ওকে, প্লাস ভিডিডি। তাহলে এটা আমাদের হয়ে গেলে কি, f ইকুয়াল টু তাহলে এইখানটা এটার সাথে আমি কি করলাম, একটা নট গেট লাগাই দিলাম। তাহলে আমাদের এই সার্কিটটা হয়ে গেল। এখন আমি এটাকে সহজেই স্টিক ডায়াগ্রাম ড্র করতে পারবো। এই স্টিক ডায়াগ্রাম ড্র করার জন্য সেম প্রসেস, প্রথমে নীল কালি দিতে হবে, এরপরে এখানে কানেকশন করতে হবে।
ইনপুট কয়টা? এ বি এবং F1 তিনটা ইনপুট, এ বি এবং F1। তাহলে তিনটা লাল কালি রাখতে হবে। প্রথমে এ, তারপরে বি, তারপরে F1, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম F1। হ্যাঁ, দিয়ে দিলাম। এখন আমার কি করতে হবে? ডিমার্কেশন লাইন ড্র করতে হবে। হ্যাঁ, এখন আমি কি করব? এটার নাম দিলাম হলো ভিডিডি, এটার নাম দিলাম ভিএসএস। আচ্ছা, এখন ট্রানজিস্টর, এটা T1 T2 T3 T4, এটার নাম দিলাম T5, এটার নাম দিলাম T6। আর ট্রানজিস্টরগুলো ড্র করতে হবে, তিনটা পি তিনটা এন। তাহলে T1 এর ট্রানজিস্টর হলো এ এর মাথায়, T2 ট্রানজিস্টর বি এর মাথায়, আর T5 ট্রানজিস্টর এফ এর মাথায়, F1 এর মাথায়। আচ্ছা, এরপরে গ্রিন দিয়ে নিচের পিলার, T3 ট্রানজিস্টর এ এর এখানে, T4 বি এর এখানে, তারপরে T6 F1 এর এখানে। হ্যাঁ, হয়ে গেল ট্রানজিস্টর ড্র করা। ট্রানজিস্টরগুলোর নাম দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, আমরা কনফিউশন করবো না। এটা T1, এটা হলো আমাদের T2, এটা আমাদের T5, এটা আমাদের T3, এটা আমাদের T4, এটা আমাদের T6। ঠিক আছে? এখন কানেকশন দিব। এটা সোর্স কানেকশন শর্ট, এটা ড্রেন এবং সোর্স পরস্পর শর্ট। আচ্ছা, ড্রেন এবং সোর্স পরস্পর শর্ট দিলাম, ড্রেন এবং সোর্স পরস্পর। এটার নাম হলো কি? ড্রেন। আর এটা হলো সোর্স, শর্ট করে দিলাম। তাহলে এটা যদি ড্রেন হয়, এটা তাহলে সোর্স হবে, আর একটা হলো আমাদের ড্রেন হবে। হ্যাঁ, সহজ ক্লিয়ার? আচ্ছা, এখন এই সোর্সটা কি করবে? এই সোর্সটা বিডির সাথে কানেক্টেড, সাথে কানেক্টেড হয়ে গেল। আর এই ড্রেন থেকে আউটপুট লাইন বের হয়েছে। যাই হোক, নিচেরটা আসে ড্রেন শর্ট, আর কি সোর্স শর্ট। তাহলে সোর্স যদি শর্ট হয়, মনে করি এইটাকে সোর্স ধরলাম, তাহলে আমাদেরকে টাকাইতে সুবিধা, এটাকে সোর্স ধরলাম, দুইটা সোর্সটাকে আমি শর্ট করে দিয়ে এইটাকে আমি কানেকশন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আর ড্রেন কানেকশন যেটা আছে, ড্রেন শর্ট, ড্রেন শর্ট। নীল কালি দিয়ে দিতে হবে, কারণ নইলে লাল কালিকে সবুজ কালি যদি ক্রস করে ফেলে, তাহলে ট্রানজিস্টর ক্রিয়েট হয়ে যাবে, যেটা আমাদের ডিজাইনের বাইরে। কোনো নীল কালি দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে থেকে এই ড্রেন এবং এই ড্রেন, এই লাইন দুটা পরস্পর কানেক্টেড। এইটা আবার গেছে কই? এই লাইনটা কি? এই লাইনটা হলো আমাদের F1। F1 হলো এই লাইনটা। তাহলে F1 গেল হলো এখানে, এই যে ইনপুট F1। ঠিক আছে, ইনপুটটা এখানে লাগলো। এখন আমাদের এই ইনপুটের কানেকশন দিতে হবে ড্রেন শর্ট। তাহলে মনে করি এটা হলো ড্রেন, এটা হলো এক ড্রেন, তাহলে দুইটা ড্রেন শর্ট হলো। ঠিক আছে, এইখান থেকে আউটপুট বের হবে, আউটপুট হলো এফ। আচ্ছা, ড্রেন শর্ট। আচ্ছা, উপরে হলুদ কালি দিয়ে সোর্সটাকে কানেক্ট করবো হলো আমাদের কার সাথে? ভিডিডির সাথে, ভিডিডির সাথে। আর এটা হলো আমাদের নীল কালি দিয়ে একটা পার্সেন্ট দেবে। আর নিচের সোর্সটাকে কানেক্ট করবো আমি কার সাথে? এটা হলো এটার সোর্স, আর এটা হলো সোর্স। এই সোর্সটাকে কানেক্ট করবো আমরা নিচের ভিএসএস এর সাথে।
তাহলে এই টোটালটাই হলো আমাদের স্টিক ডায়াগ্রাম অফ অর গেটের স্টিক ডায়াগ্রাম। এইভাবে যদি কোনো কিছুতে বার না থাকে তাহলে প্রথমে বার ধরে নিতে হবে, ধরে নিয়ে এর সাথে আমাদের নট গেট লাগাই দিতে হবে। ঠিক আছে, সেই প্রসিডিউর ফলো করে আমরা যে কোনো সার্কিটকে ইমপ্লিমেন্ট করতে পারবো স্টিক ডায়াগ্রামে। ঠিক আছে, সেম জিনিস আমরা করব হলো অ্যান্ড গেটের জন্য। সেম জিনিস অ্যান্ড গেটও যেহেতু বার নাই, ওই সেম প্রসিডিউর ফলো করতে হবে অ্যান্ড গেটের জন্য। তো আমরা অ্যান্ড গেটটা করলাম না, এটা আশা করি তোমাদের হোমওয়ার্ক পারবা। আচ্ছা, এখন আমরা একটা ফাংশন দেখি। যে কোনো একটা ফাংশন পরীক্ষায় থাকে, এটা তোমরা কীভাবে দিবা। মনে করো একটা ফাংশন দেওয়া আছে f ইকুয়াল টু a প্লাস bc। ঠিক আছে, এটা একটা বার দেওয়া আছে। তাহলে কিভাবে করবো এটাকে? স্বাভাবিক, এটাকে প্রথমে ডি মর্গান দিয়ে ভাঙবা, এ বা ডট বিসি বা এটাকে আবার ভাঙো এ বা ডট বি প্লাস সি, বি বি বার প্লাস সি বার। ঠিক আছে, তাহলে এই দুইটা কি সিরিজ, এই প্যারালাল আর এটা হলো সিরিজ। তাহলে এটা সিরিজ প্যারালাল কানেকশন, এই দুইটা হলো প্যারালাল, এটার সাথে সিরিজ। এটা যাবে হলো 1 নম্বর সমীকরণ। আর নিচেরটা যাবে হলো এ বার সমান সমান এ প্লাস বিসি বার বার সমান এ প্লাস বিসি। এই দুইটা হলো কি, যেহেতু ডট কানেকশন আছে, এই দুইটা হলো সিরিজ, তারপর হলো প্যারালাল। এটা হলো আমাদের সিরিজ প্যারালাল কানেকশনে যাবে। ঠিক আছে, আশা করি এটাকে এখন ইমপ্লিমেন্ট করতে পারবা। কিভাবে ইমপ্লিমেন্ট করবা এটাকে? প্রথমে উপরেরটাকে উপরে ইমপ্লিমেন্ট করবা পুল আপে, নিচেরটাকে পুল ডাউন ইমপ্লিমেন্ট করবা। পুল আপে এটাকে ইমপ্লিমেন্ট করবা, এই দুটো হলো প্যারালাল, বি প্লাস সি প্যারালাল, তারপরে সিরিজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে সিরিজ প্যারালাল কানেকশনটা আমাদের দিয়ে নিতে হবে। তাহলে এটা যেভাবে কানেকশন দাও, প্রথমে সিরিজটা দিয়ে দিলাম, তারপরে প্যারালাল কানেকশন, তারপরে প্যারালাল কানেকশন। ঠিক আছে, এটা হলো আমাদের এ, তারপর এটা বি সি, হয়ে গেল সিরিজ প্যারালাল কানেকশন। এরপরে পুল ডাউন নেটওয়ার্ক। পুল ডাউন নেটওয়ার্ক কি করতে হবে? এ বি এবং সি হলো সিরিজ, তারপরে হলো এর সাথে প্যারালাল। ঠিক আছে, তাহলে বি এবং সি কে সিরিজ কানেকশন দিতে হবে। এখানে বি আঁকাই বি, তারপরে সি আঁকাই সি, দুটো সিরিজ কানেকশন মারি। এটা দিলাম বি, এটা দিলাম সি। এরপরে কি করব? এই দুইটাই আবার এর সাথে প্যারালাল। হ্যাঁ, এটা হলো আমাদের ভি এস এস। আর এখান থেকে আমাদের বের হলো আউটপুট এফ। তাহলে ইনপুট আউটপুট ভিডিডি এ বি ভিএসএস আমাদের হয়ে গেল। কানেকশন ড্রেন সোর্স দিয়ে দাও, সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন। যেহেতু এনমোসে ড্রেন থেকে শুরু হয়, ড্রেন সোর্স ড্রেন সোর্স ড্রেন সোর্স। হ্যাঁ, হয়ে গেল আমাদের ট্রানজিস্টর। এখন নাম দিবা P1 ট্রানজিস্টর, P2, P3, P4, P5, P6 ট্রানজিস্টর। এখন 6টা ট্রানজিস্টরকে আমাদের ইনপুট হলো কয়টা? এ বি সি, 3টে ইনপুট। ট্রানজিস্টর হলো 6টা। আমাদের এখন একটা স্টিক ডায়াগ্রাম ইজিলি আশা করি ড্র করতে পারবো।
ঠিক আছে, এটা 6টা ট্রানজিস্টর স্টিক ডায়াগ্রাম। আচ্ছা আচ্ছা, আমরা এটাকে এক্সটেন্ড করি তাহলে এটাকে স্টিক ডায়াগ্রামটা সহজে ড্র করতে পারি। আচ্ছা, সেম সিস্টেম, স্টিক ডায়াগ্রাম ড্র করার সেম সিস্টেম। প্রথমে নীল নীল, তারপরে কি করতে হবে, হ্যাঁ, ক্রস, তারপরে এখানে ক্রস ভিডিডি, তারপরে ভিএসএস, তারপরে ডিমার্কেশন, কালো কালি দিয়ে দিবা, এটা এমন দিয়ে দিচ্ছি সমস্যা নেই, কালো কালি দিবা। তারপরে কি বলতেছে, একটা ইনপুট, দুটো ইনপুট, তিনটে ইনপুট, এটা হলো এ বি সি, ঠিক আছে। এখন ট্রানজিস্টর কয়টা, কি ট্রানজিস্টর আমাদের এখানে, একটা, দুইটা, তিনটে, আর এন ট্রানজিস্টর একটা, দুইটা, তিনটে, নামকরণ করে ফেলাই। এ এর জন্য T1, তারপরে বি এর জন্য T2, এটা T3, এটা T4, এটা T5, এটা T6। 6টা ট্রানজিস্টর হয়ে গেছে। এখন কানেকশনগুলো দিয়ে ফেলবা। আচ্ছা, বি এবং সি এর কানেকশন, সোর্সগুলো শর্ট, বি এবং সি এর সোর্সগুলো শর্ট। আচ্ছা, করার পর এই সোর্সগুলো কার সাথে কানেকশন যাবে, সোর্সগুলো যাবে হলো আমাদের, কানেকশনে যাবে হলো আমাদের T1 এর সাথে। আর এটা ড্রেনগুলোর সোর্স, বি এবং সি ড্রেনগুলোর সোর্স। আচ্ছা, তাহলে প্রথমে সোর্স এবং ড্রেনকে ডিফাইন করে ফেলি। মনে করি এটা সোর্স, এটা সোর্স, এটা ড্রেন, এটা ড্রেন, ঠিক আছে। আচ্ছা, এই সোর্সের সাথে কার কানেকশন, T1 এর ড্রেনের কানেকশন, ঠিক আছে। তাহলে এই সোর্সের সাথে T1 এর ড্রেনের কানেকশন যাবে, এই ড্রেন, আচ্ছা, তাহলে এটাকে ধরতে পারি, এটাকে ড্রেন, আর এটাকে সোর্স ধরতে পারি। আচ্ছা, কানেকশনটা তাহলে দিয়ে ফেলাই, হ্যাঁ, এই যে এটা সোর্স T1, বি এবং সি, T1 এবং T2 এবং T3 এর সোর্সগুলো শর্ট, শর্টে কার সাথে কানেকশন, আচ্ছা আচ্ছা, এটাকে আগে দিয়ে ফেলাই, এই সোর্সটা যাবে ভিডিডিতে চলে যাবে, আর তারপর নীলকালি দিতে হবে, নীলকালি দিয়ে এখান থেকে আর এখান থেকে, আচ্ছা, ও না, এটা ভুল করছি, হ্যাঁ, এটা খালি জাস্ট কানেকশন, গ্রাউন্ড হবে না এটা। এটা হলো আমাদের T1 এর ড্রেন এবং T2 এবং T3 এর সোর্স, T2 এবং T3 এর সোর্স এবং T1 এর ড্রেন পরস্পর কানেক্টেড, ঠিক আছে। এখানে কানেকশন সাইন হবে, আর এই ড্রেনটা এবং এই ড্রেনটা T2 এবং T3 ড্রেন, T2 এবং T3 ড্রেন গুলো পরস্পরের সাথে
কানেক্টেড। ওকে, এখন নিচের কানেকশনটা দেখি। T4 এর ড্রেন, আচ্ছা প্রথমে বি এবং সি দিতে হবে, T5 এবং T6, T5 এবং T6 এর সোর্স এবং ড্রেন, T5 এর সোর্স এবং T6 এর ড্রেন পরস্পর কানেক্টেড। আচ্ছা কানেকশনটা তাহলে দিয়ে ফেলি, এটাকে বলতেছি T5 এর সোর্স আর T6 এর ড্রেন, এটা সোর্স এটা হলো আমাদের ড্রেন, সোর্স এবং ড্রেন পরস্পর কানেক্টেড। আচ্ছা তারপরে T1 এর সাথে কোনটার কানেকশন হবে, T5 এর ড্রেন এবং T1 এর ড্রেন, T4 এর ড্রেন পরস্পর কানেক্টেড, এই দুটো পরস্পর কানেক্টেড। তাহলে এটা হলো আমাদের ড্রেন আর এটা হলো আমাদের সোর্স, আর এই সোর্সটা কই, এই সোর্সটা এখানে কানেকশন, তাই না? আর এই সোর্সটা T6 এর, এটাও এখানে কানেকশন, দুইটাই ভিএসএস এর সাথে কানেক্টেড, ভিএসএস এর সাথে কানেক্টেড। আর এই T4 এর ড্রেন থেকে এবং T5 এর ড্রেন থেকে এটা আমাদের আউটপুটে এখানে যাবে, এখান থেকে আমার বের হলো আউটপুট এফ। ওকে, এটাই হলো আমাদের স্টিক ডায়াগ্রাম অফ দিস ইকুয়েশন। বার থাকলে একটা জিনিস করতে, বার না থাকলে বার ধরে করতে হবে, ঠিক আছে? এইভাবে মূলত আমরা বিভিন্ন কমপ্লেক্স সার্কিটের স্টিক ডায়াগ্রাম ড্র করতে পারি, ঠিক আছে? ওকে, আমরা এইভাবে আমরা আরো কিছু কমপ্লেক্স সার্কিটের স্টিক ডায়াগ্রাম ড্র করতে পারি। মনে করো এখানে একটা ফাংশন দিলাম, ফাংশন ইকুয়াল a প্লাস bc কমা এইখানে আমি দিলাম d প্লাস e, এখানে আমি দিলাম a। যেমন ধরো এটাকে যদি বলতে আসি, সেম প্রসিডিউর ফলো করে আমরা এই সমস্ত যত কমপ্লেক্সই থাক এটাকে আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। ওকে, তাহলে